नमस्कार बंधुरा आज के आमी आबार एक रेसिपि आपनादेर साथे शेयर करते चलेछि। आपनारा प्रथम थेके पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। आज के बानाबो आमचुरेर चाटनी बा टक। तो कोनो बंधु नतून हये थाकले चैनलटी सबस्क्राइब करे बेल आइकन ओले सेट करे दिन सबार प्रथमे आमार रेसिपि पेते। तो देखुन बंधुरा एखाने आमी आमचुरे देखुन आगे थेके भिजिए रेखेछिलाम, भालोभाबे धुए निয়েছি। আর এটা হচ্ছে বৈশাখ মাসে যে কাঁচা আম পাওয়া যায় ওই কাঁচা আম কেটে নুন আর হলুদ মাখিয়ে শুকনো করে রেখেছিলাম। তো সেটাই আজকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, আর ভিজিয়ে নেওয়ার পর একটু ভালোভাবে দেখে নিলাম পোকা হয়েছে কিনা, কারণ অনেক দিন ধরে শুকনো করে রেখে দিয়েছি। তো এখনও মাঝে মধ্যে রোদে দেওয়া হয় যাতে পোকা না হয়ে যায়, এজন্য নুন হলুদ মাখিয়ে শুকনো করা হয়েছে। তো এটারে আজকে চাটনি বা টক বানাবো। তো দেখুন বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়েছিলাম। তো কড়াই গরম হয়ে গেছে, আমি রিফাইন তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। এখন তেল ভালোভাবে একটু গরম করে নিচ্ছি। আর তেল ভালোভাবে গরম হয়ে গেলেই 5 ফোড়ন আর দু টুকরো শুকনো লঙ্কা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখন এটা একটুকু ভেজে নেব। লঙ্কাগুলো একটুকু লাল লাল খরা খরা ভাব করে ভেজে নেব। এই চাটনিটা খেতে দারুণ লাগে। এই চাটনিটা নিরামিষ দিনে বানালে দুপুরের ভাত খাওয়ার আর কোনো চিন্তা থাকে না। তো দেখুন বন্ধুরা লঙ্কাগুলো খরে গেছে আর 5 ফোড়নটাও ভাজা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি দিয়ে দেবো, এই দেখুন এখানে সরষে ও পোস্ত বেটে রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দেব, আর কিছু দেব না। এখন খুরপি দিয়ে নাড়াচাড়া করে নেব। তো তার আগে আমি এই যে আমচুর ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে খুরপি দিয়ে নাড়াচাড়া করে একটু দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন মিশিয়ে একটু আমি রান্না করে নিলাম। 5 থেকে 10 সেকেন্ড আমি এটা রান্না করে নিচ্ছি। আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই দেখুন বাটিতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন ফুটে যাওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করে নেব, 2 থেকে 3 মিনিট। তো দেখুন বন্ধুরা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আখের গুড়। আমি এখানে আখের গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। তো দেখুন বন্ধুরা আখের গুড় দিয়েছি, এটা এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু গলিয়ে নেব। এই দেখুন, আর এই চাটনিটা গুড় দিলেই ভালো হয়। এই দেখুন গুড় দিয়েছি, আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে আমচুরের চাটনি বা টক। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে আমচুরের চাটনি বা টক বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি।